মোদী সরকার যে ভাওতাবাজ যে কর্মটা করেছে আমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দিক আমরা সেটা মেনে নেব। 2014-তে যারা আসছে তারা ইমিডিয়েট নাগরিকত্ব পাবে এবং পরবর্তী যারা আসে তারাও ধাপে ধাপে নিশ্চয়ই নাগরিকত্ব পাবে। আমরা কোনো কিছুই মানি না, আমাদের নিঃস্বার্থে নাগরিকত্ব দিতে হবে। আমরা কোনো কিছু মানি সুষ্ঠু মর্যাদার সঙ্গে ভারতবর্ষে রাখা হবে, তার জন্য আমরা সবাই খুশি। এবং তানারাও দেশের কোনো কাগজপত্র আমরা দেখাতে পারবো না, এই নিঃস্বার্থ দিলেই আমরা মেনে নিতে পারবো। তৃণমূলকে আর কোনো সাধারণ মানুষ মতুয়া ভোট দেবে না, কিন্তু চোরেদের রানী নামে পরিণত হয়ে গেছে, এটা কেউ মুছতে পারবে না। তাহলে তারা যে আমাদের নাগরিকত্ব দেবে না নাগরিকত্ব কেড়ে নেবে, এটাই আমরা বুঝতে পারছি না। এই সিএএ এনআরসি আমরা চাই না, আমরা নিঃস্বার্থে নাগরিকত্ব চাই। এর জন্য আমরা আন্দোলন শুরু করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএএ অর্থাৎ নাগরিক আইনের বিরোধিতা করছেন, কিন্তু আমরা খুশি। নমস্কার, বাংলা হান্টে আপনাদের সকলকে স্বাগত। এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যদি কোনো সংগঠন সবথেকে বেশি আন্দোলন করে এসেছে তাহলে কিন্তু মতুয়া সংগঠনের নাম সবার প্রথমেই আসে। এবং আজকে আমরা উপস্থিত হচ্ছি সেই ঠাকুরনগরে, যেখানে মতুয়াদের আসল ধাম বলা যেতে পারে, যেখানে ঠাকুরনগরের মহাধাম বলা হয়, যেখানে মতুয়াদের মহাসংগঠন রয়েছেন। এবং আজকে এই ঠাকুরনগরের মতুয়াদের কাছ থেকে আমরা জেনে নেব সারা ভারতে 11 মার্চ যে নাগরিকত্ব সংশোধনী আইন জারি করা হয়েছে তার উপরে তাদের কি প্রতিক্রিয়া। এত বছরের আন্দোলনের পর তাদের এই যে নাগরিকত্ব সংশোধনী আইন জারি করা হয়েছে তার উপর তারা কি ভাবছেন এবং তাদের কি মনোভাব রয়েছে এখন। এই যে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা জারি করা হয়েছে, আপনারা তো অনেক দিন ধরে এই নাগরিকত্বের জন্য আন্দোলন করছিলেন, এখন সেটা জারি করেছে, সেইখানে আপনাদের কি মত, এখন কি মত এসে দাঁড়িয়েছে? আমরা যে নাগরিকত্ব চেয়েছিলাম, আমরা আজকে থেকে না, আমি এই ঠাকুর বাড়িতে আমার অনশনে বসেছিলাম। আমাদের একটাই দাবি ছিল, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আমাদের সত্য সাপেক্ষ এই সিএ এটা আমরা মানছি না, মানব না। বা কেউ যদি এতে অ্যাপয়েন্টমেন্ট বা কেউ যদি দরখাস্ত করতে চায় সেটাও আমরা করতে দেবো না। ভুল পথে এই যে মোদী সরকার যে ভাওতাবাজ যে কর্মটা করেছে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিক আমরা সেটা মেনে নেব। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ধর্ম প্রচার সম্পাদক আমি। মতুয়াদের এতদিন ধরে আন্দোলন ছিল নাগরিকত্ব নিয়ে, আজকে সেটা জারি করা হয়েছে 2019-এ, যেটা আইনে প্রণীত করা হয়েছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মত? আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের কোনো ডকুমেন্ট যখন নাই, আমরা কোনো ওই নিঃস্বার্থ না হলে আমরা সবাই নাগরিকত্ব পাবো না। যে বাংলাদেশে একটা ডকুমেন্ট আনতে হবে সে আমরা কেউ আনতে পারিনি। আমরা যেভাবে চলে আসছি ওই পরানটা নিয়ে সব কিছু ফেলে চলে আসছি, সেখানে ও দেশের কোনো কাগজপত্র আমরা দেখাতে পারবো না। এই নিঃস্বার্থ দিলেই আমরা মেনে নিতে পারবো। আমরা অলরেডি দেশের নাগরিক, আমাদের সমস্ত রকমের পেপারস আছে। নতুন করে আমাদের যে নাগরিক দিতে চেয়েছিল সেটা আমরা মেনে নেব তখনই। নিঃশর্তভাবে যদি কোনো নাগরিকত্ব দেন আমরা মেনে নেব, বাদ বাকি সত্য সাপেক্ষ আমরা মানি না। আমাদের নাগরিকত্ব প্রত্যেকেরই আছে, ভোটার আইডেন্টি কার্ড থেকে শুরু করে যেগুলো দরকার সমস্ত কিছু আছে, যার জন্য আমরা এই সিএ মানছি না, মানব না। বলো যে কি এখন কি মত? আমরা কোনো কিছুই মানি না, আমাদের নিঃস্বার্থে নাগরিকত্ব দিতে হবে। আমরা কোনো কিছু মানি না, আমাদের একটাই বক্তব্য, আমরা আন্দোলন করে আসছি, আন্দোলন করব। এই সিএ নিয়েই প্রশ্ন করবো, সেম প্রশ্নই যে এতদিন ধরে তো আন্দোলন চলছিল, এখন যে সেটা আইন থেকে আবার কার্যকর করলো যে সিএ দেওয়া হবে, যে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু এখন দাঁড়িয়ে আপনাদের কি মত সেই বিষয়ে? বিষয়টা হচ্ছে, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটু রিপোর্টিং করে আমাদের এই মতুয়াদের যে ব্যথা এটা আপনারা তুলে ধরছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হচ্ছে, ভোট আসলে একটা ভাওতা, এই ভাওতাটা বোধহয় একজন প্রধানমন্ত্রী হয়ে এসব দেওয়া উচিত না। যে মানুষকে কত রকম ভাওতা দেওয়া যায়, যে নাগরিকত্ব দেবে। আরে বাবা, নাগরিকত্ব দিবি যখন, আমাদের ভোট আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব আছে, আমাদের জমি আছে, আমরা মানে কি বলবো, আমরা দেশ হারা, সন্তান হারা, ভাই হারা, পুত্র হারা, জমি হারা। আমরা এখানে এসে যে কোনো মূল্যে আজকে আমরা ভোটার হয়েছি, নাগরিকত্ব পেয়েছি, কিন্তু এখন বলছে তোমাদেরকে আবার ভোটার হতে হবে। এটা আমরা মানছি না, আমরা এইসব ছিঁড়ে মানি না। আমরা মানি প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমাদের দাবি, সেজন্য আমাদের নিঃশর্তে নাগরিকত্ব দেয়। ওই যে 100 দফা কন্ডিশন, ওই কন্ডিশন যেন না থাকে, এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, মমতাওয়ালা ঠাকুরের নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলছে, চলবে।
যদি আমাদের এর থেকে মানে বৃহত্তর আন্দোলন করতে হয় তার জন্য আমরা মতুয়া মহাসংঘ প্রস্তুত। ধন্যবাদ। এই যে নাগরিকত্ব নিয়ে হয়েছিল, যখন জারি হয়েছিল তখন কিন্তু দেখা গেছিল যে এক সংখ্যক মতুয়ারা সেটা মানে কি বলবো উৎসবের মতন করে তারা সেটা সমর্থন দেখিয়েছিল, সেই বিষয়ে কি? এখন দেখেন, আমাদের মতুয়াদের মধ্যে তো এখনও শিক্ষিত হয়ে উঠতে পারিনি। আমরা কিন্তু এখনও শিক্ষিত না। যারা শিক্ষিত, যারা নিশ্চয়ই খাতা কলম দেখেছে, যারা পেপার দেখেছে, পেপার সম্বন্ধে জ্ঞান আছে, যারা আইনটা বেরোলে তারা পড়ে জানে, তারা ওর মধ্যে যায় না। যারা বোঝে না, অবুঝ, তাদেরকে কেউ একটা প্রলোভন দিলেই, কোনো একটা লোভ দিলেই তারা সেই লোভে সেই মাতোয়ারা হয়ে কিছু একটা করে। কিন্তু সত্যিকারে আইন যেটা, আইন মেনে তো চলতে হবে, আইন দেখে তো আমাদের বেঁচে থাকতে হবে, এটাই বিষয়। যে একটা সময় যে চলছে আপনাদের আন্দোলন এখনও চলছে যে নাগরিকত্ব দরকার, কিন্তু নাগরিকত্ব যে একটা সিএ যে কথা দাবি করেছিলেন যে আপনাদের দেবে, সেটা জারি করা হয়েছে, কিন্তু এখন আপনাদের কি মত সে বিষয়ে? কিন্তু আমাদের নাগরিকত্ব দেবে না, আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, এটা আমাদের একটা দোটানার মধ্যে আছি। কারণ দেশ যখন ভাগ হয়, বিশেষ করে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন যারা আমাদের মাপ কাকারা এসেছিল ওদেশ থেকে, আপনারা দেখেছেন তারা পথের পাশে এখানে ওখানে এখনও অনেকে ঘর বেঁধে তারা স্থায়ী ভিটে করতে পারেনি। তাদের বলছে অনেকে আমাদের যারা এসেছিলো তারা তো মারা গিয়েছে। তা সিএতে যে বলছে যে বাংলাদেশ থেকে কোন গ্রাম থেকে এসেছে, তা আমরা কি করে জানবো আমার বাপ কাকা কোন গ্রাম থেকে এসেছিল? তাহলে তারা যে আমাদের নাগরিকত্ব দেবে না নাগরিকত্ব কেড়ে নেবে, এটাই আমরা বুঝতে পারছি না। আপনি বলুন, বাংলাদেশে আমরা যখনই আমরা আন্দাজ একটা লিখে দেবো বাংলাদেশ অমুক গ্রামে আমাদের বাড়ি ছিল, তখন তো আমরা বাংলাদেশি হয়ে গেলাম, কিন্তু বাস্তবে আমরা এদেশের অধিবাসী। আমি মাধ্যমিক পাশ করেছি 1990 সালে, তাহলে আমার বাপ কাকা দেখেন 1990 সালে যদি আমি মাধ্যমিক পাশ করি, অবশ্যই 71 সালের আগে এসেছিল। তো তারা কোন গ্রাম থেকে এসেছিল? আমার বাবা মা দুজনেই নেই, আমি কি করে বলবো? আপনারা সিদ্ধান্ত নেন, এটা কি সম্ভব? আমরা চাই কোনো শর্ত ছাড়া আমাদের নাগরিকত্ব দেওয়া হোক, আমরা কোনো শর্ত মানতে রাজি না, এটাই আমাদের অনুরোধ। বহুদিন ধরে আপনাদের আন্দোলন চলছিল নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে, এবং আপনাদের বলা হয়েছিল যে ওটা জারি করা হবে, সেই মতো 2019-এ হচ্ছে ওটা আইনে প্রণীত করা হয়েছিল, এবং এখন কি বলবো 2024-এর ভোটের আগে সেটা কেন্দ্র থেকে সেটা জারি করা হয়েছে। তো এখন আপনাদের কি মত এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে? দেখেন, আমরা যেটা চেয়েছিলাম তার বিরুদ্ধে এই বিলটা পাস হয়েছে, কিন্তু এই যে কাগজপত্র যা লাগবে, যে প্রমাণ, আমাদের এর কিছু নেই। এখন আমরা চেয়েছিলাম নিঃশর্তে, অর্থাৎ যে বিলটা পাস করেছে এই বিলের যে যা কিছু দিতে হবে আমাদের কাছে নেই। তাই আমাদের এই সিএ এনআরসি আমরা চাই না, আমরা নিঃশর্তে নাগরিকত্ব চাই। এর জন্য আমরা আন্দোলন শুরু করেছি, এবং এই আন্দোলন আরও ভয়াবহ হবে। মানে প্রত্যেকটা লোকের, এই বাঙালি, এই কাগজপত্র দেওয়ার মতন কিছু নেই। এই জন্যে আমরা আজকে এই শুরু করেছি, আর এরপরে আমাদের ব্লকে, জেলায় সব জায়গায় শুরু হবে পরের থেকে। এই সিএ নিয়ে আমি জিজ্ঞাসা করবো যে এর আগে আপনাদের বলেছিল যে নাগরিকত্ব সংশোধন আইন সেটা লাগু হওয়ার কথা আছে, এটা 2019-এ আইনে প্রণীত করা হয়েছিল, তো সেটা এই লোকসভা ইলেকশনের আগে কেন্দ্র সরকার সেটা কার্যকর করেছে, এবং এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনাদের কি মত এই নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে? আমরা ছোটোবেলাতে দেখেছি, বিশেষ করে পিয়ার ঠাকুরের নেতৃত্বে হতো, আমরা আমাদের বাপ ঠাকুর দ্বারা তারা দেখেছে। প্রথমত ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে যখন ভারতবর্ষ ভাগ হয়েছে, ভাগ হওয়ার পরবর্তীতে যখন আমরা যেসব মানুষ উদ্বাস্তু হয়ে এখানে বসবাস করছিল, তাদের একটা দাবি ছিল সিএ না হোক, মানে সিএ তো তখন কথা উচ্চারণ হয়নি, তখন হয়েছিল ভারতবর্ষের নাগরিকত্ব তারা চায়। তার কারণ কি, তারা ও দেশের থেকে যখন বাংলাদেশ থেকে যখন ভারতবর্ষে এসছে, তারা কিন্তু একদিন না একদিন ভারতবর্ষের নাগরিক ছিল। তার কারণ কি, অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল তখন তারা ভারতীয়, এবং যারা বাংলাদেশ থেকে এখানে এসছে তারা দেখা গেলো গোবরডাঙ্গা কলেজের ছাত্র। গোবরডাঙ্গা কলেজ এখন ইন্ডিয়ার মধ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আবার খুলনাতে বসবাস করে, তার জন্য তারা বাংলাদেশি। কিন্তু তারা যখন এখানে এসছে, তারা যে কোনো কাজের ক্ষেত্রে যাওয়া হোক, ধরুন কোনো চাকরির ডিআইবি ভেরিফিকেশান বা পাসপোর্টের ভেরিফিকেশান, এসসি কার্ড, যে কোনো সরকারি কোনো দপ্তরে যখন কাজে যাওয়া হয়, তখন তার কাছে চাওয়া হয়, প্রথমত চাওয়া হয় 71 সালের আগের দলিল,
যদি সে 71 সালের আগে দলিল দেখাতে পারে, তারপরেও আবার তাকে তখন চার্জ করায় তোমার বাবা বাংলাদেশে ছিল, বাবার জন্মর প্রমাণ দাও যে বাবা এই দেশে জন্মগ্রহণ করেছে। তো এটা নিয়ে মানুষের মধ্যে, আমাদের মধ্যে একটা দুঃখ বা বিভ্রান্তি ছিল যে আমরা কি আদৌ কোনো দিন এই দেশে হতে পারবো? এই দেশে খাচ্ছি, এ দেশে বড় হচ্ছি, এ দেশে পড়ছি, আমরা ট্যাক্স এই দেশে দিচ্ছি, পঞ্চায়েত ট্যাক্স এই দেশে দিচ্ছি, কিন্তু আমরা ভারতীয় না। এইটা আমাদের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল। ফাইনালি আমরা একটা আশায় বুক বাঁধলাম যে আমরা নাগরিকত্ব পাবো। তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে যখন সিএ আসলো, এখন অনেকে অনেক রকম ভুল ব্যাখ্যা বা ভুল বলা হচ্ছে যে 2014 পরে যারা আসে তারা হবে না, কিন্তু জিনিসটা আমরা যেটুকু জেনেছি জিনিসটা এরকমই। বিশেষ করে ঠাকুরমশাই বা শান্তনু ঠাকুরের কাছে যেটা জেনেছি যে লাস্ট 10 বছর যারা বসবাস করছে, তা লাস্ট 10 বছর আজকে 2024 সাল, 2024-এর পিছনে চলে যায় তাহলে 2014 সাল। তাই 2014-তে যারা আসছে তারা ইমিডিয়েট নাগরিকত্ব পাবে এবং পরবর্তী যারা আসে তারাও ধাপে ধাপে নিশ্চয়ই নাগরিকত্ব পাবে। তো এটা একটা বড় পাওনা আমাদের। তার জন্য আমরা মনে করি অবশ্যই ভোট বাক্সের একটা ফলাফল আসবে। তার কারণ কি, আমাদের এখানে 70%-এর কাছে আমরা মতুয়া বা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ। তার জন্য আমরা আশা করি অবশ্যই শুধু শান্তনু ঠাকুর না, আমাদের পশ্চিমবঙ্গে অসংখ্য মতুয়া এবং উদ্বাস্তু মানুষ আছে, কারণ পশ্চিমবঙ্গের মেজরিটি পার্সেন্ট পূর্ববঙ্গ থেকে এসছে, তারা উদ্বাস্তু। তো আশা রাখি এবং এটাই আমাদের শুধু আশা নয়, এটা আমরা স্যাটিসফাইড যে এই ভোটগুলো অবশ্যই বিজেপির পক্ষে যাবে, এটাই। আচ্ছা, আমি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েই বলবো যে জারি করা হয়েছে, আপনারা বহুদিন ধরে আন্দোলন করছিলেন এবং তারপরে 2019-এ সেটা আইনে প্রণীত হলো এবং কিছুদিন আগে সেটা জারি করা হয়েছে, ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো সেই হিসাবে এখন এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয়? আমরা ভীষণ খুশি, খুব গর্ববোধ করছি যে আমাদের বনগাঁ লোকসভার মধ্যে আমরা শান্তনু ঠাকুর মহাশয়কে পেয়েছি। তার চেষ্টায় আজকে সারা ভারতে সিএ লাগু হয়েছে। তার একটা লড়াই ছিল, তার 3 পুরুষের লড়াই ছিল, আমাদের পূজনীয় আমাদের পিয়ার ঠাকুরের লড়াই ছিল, বড় মা বীণাপাণি দেবীর লড়াই ছিল। সেই লড়াইটা আজকে সাকসেসফুল হয়েছে, আমরা খুব মতুয়ারা খুশি। আগামী দিনে এই বনগাঁ নয়, সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলা থেকে তৃণমূল মুছে যাচ্ছে, মতুয়াদের ভোট একটাও পাবে না, এটা একদম নিশ্চিত। কারণ উনি কথা দিয়েছিলেন 2010 সালে যে হ্যাঁ আমি নাগরিকত্বের ব্যবস্থা করব, তিনি ক্ষমতা আসার পরে মতুয়াদের লাথি মেরে ফেলে দিয়েছেন। এটা হচ্ছে বাস্তব সত্য। কখনোই তৃণমূলকে আর কোনো সাধারণ মানুষ মতুয়া ভোট দেবে না, ইনি চোরেদের রানী নামে পরিণত হয়ে গেছে, এটা কেউ মুছতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে ভাওতাবাজি করছে, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আজকে সাধারণ মানুষ এটা কৈফিয়ত চাচ্ছে। আজকে আমাদের দেবতাদের অপমান করেছে গরুচাঁদ রঘুচাঁদ বলে, এর জন্য এসেছিল, আমরা ঢুকতে দিইনি। এটা শান্তনু ঠাকুর নয়, এটা আমরা ঢুকতে দিইনি তাকে, আমরা মতুয়ারা ঢুকতে দিই। আর আগামী দিনে কোনো দিনে ঢুকতে দেবো কিনা সন্দেহ আছে। তার জন্য যেখানে লড়াই করতে হয় আমরা করব, কোনো রকম। আমরা সিএ নিয়ে খুব খুশি, আমরা শান্তনু ঠাকুরের উপর আশাবাদী এবং আমাদের অমিত শাহজির উপর আশাবাদী এবং মোদিজির উপর আশাবাদী যে আমাদের নিঃস্বার্থেই নাগরিকত্ব দেবে, এটা আমরা সম্পূর্ণ ভরসা রাখি এবং বিশ্বাস করি। দীর্ঘদিন ধরে আপনাদের নাগরিকত্বের জন্য আপনারা আন্দোলনে রয়েছেন, বহুকাল সময় ধরে চলে আসছে এবং আজকে শেষমেশ এই 2024-এর লোকসভা ভোটের আগে কেন্দ্র থেকে আপনাদের নাগরিকত্ব সংশোধন আইনটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখন কি মনে হয়? অবশ্যই ভালো মনে হচ্ছে। এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নয়, সারা ভারতবর্ষের বিষয়। এবং তার মধ্যে আপনারা জানেন যে মূলত আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা যারা আছি তাদেরকে আমাদের এই আন্দোলন অনেক দিন আগে থেকেই শুরু হয়েছিল। আমাদের অনেকেই বলেছেন, জানেন, তবু বলতে হচ্ছে, পিয়ার ঠাকুর মহাশয়ের হাত ধরে এই পশ্চিমবঙ্গে আমাদের ঠাকুরবাড়ি থেকে আন্দোলনটা শুরু হয়েছিল এবং পরবর্তীতে তার উত্তরসূরি শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, এনাদের হাত ধরেই এই আন্দোলনটা মাত্রা পেয়েছে। এবং আজকে আমি বলবো না যে শুধুমাত্র সেই আন্দোলনের জন্য, কিন্তু আমরা তো একটা আন্দোলন করেছিলাম। আর বিজেপি সরকার তারাও চায় যারা আমাদের হিন্দু মানুষ আছেন এবং প্রায় ভারতবর্ষ ব্যতি রেখেও যে সমস্ত জায়গায় ধর্মীয় অত্যাচারিত হচ্ছে, হিন্দু, মূলত হিন্দু, তারপরে শিখ আছে, পার্সি আছে, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, তাদেরকে সবাইকে আমরা ভারতবর্ষে সুষ্ঠুভাবে নাগরিকত্ব দিয়ে সুষ্ঠু মর্যাদার সঙ্গে ভারতবর্ষে রাখা হবে। তার জন্য আমরা সবাই খুশি এবং তানারাও, যদিও সেই সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে খুব বেশি নেই, আমরা মতুয়ারাই মূলত আছি, তো আমরা তো খুশি এবং আশা করব যে কোনো একটা মানুষ যে স্রোতে ভেসে যাচ্ছিল, সেরকম একটা মানুষ যদি একটা জায়গা পায়, একটা মাটি পায় শেকড় ছাড়বার, অবশ্যই তারাও খুশি হবেন, আমরাও খুশি। এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তো তোমাকেও আমি একই প্রশ্ন করব যে এখন কি মনোভাব, এত বছর পরে আপনাদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে আজকে সে ফল পেয়েছেন যে নাগরিকত্ব সংশোধনী আইন সেটা এখন যে জারি করা হয়েছে? দেখুন, আপনারা জানেন যে 11 তারিখ 11ই মার্চ এই
নাগরিক আইনটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং আপনারা জানেন 2019 সালে মোদিজি যখন ক্ষমতায় আসলেন তখন ঠিক এই 11 তারিখেই এই আইনটা রাজ্যসভায় পাশ হয়েছিল। তারপর 12 তারিখে রাষ্ট্রপতির স্বাক্ষরিত হয়ে আইনটা আইনে রূপান্তরিত হয়েছিল। তো এই আইন পাশ হওয়ার পরে আপনারা জানেন সারা বাংলায় একটা সন্ত্রাস করেছে একটা শ্রেণী, অনেক সম্পত্তি নষ্ট করেছে, অনেক রেলের সম্পত্তি নষ্ট করেছে, কিন্তু তাদের কারো কিন্তু কোনো রকমের সাজা হয়নি। উনি 2010 সালে এই ঠাকুরবাড়ির বড় মায়ের কাছে এসে উনি মতুয়া ধর্মে দীক্ষিত হবেন, মতুয়া হয়ে যাবেন, এই সমস্ত প্রলোভন দেখিয়ে, এবং আপনারা জানেন যে উনি কলকাতায় এই বড় মাকে নিয়ে গিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত মতুয়া সমাজকে এবং সমস্ত উদ্বাস্তু সমাজকে আমাদের নাগরিকত্ব দিতে হবে। কিন্তু আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএএ অর্থাৎ নাগরিক আইনের বিরোধিতা করছেন। কিন্তু আমরা খুশি যে পরবর্তীতে আমাদের মাননীয় এমপি শান্তনু ঠাকুরের আন্দোলন এবং ভারতবর্ষের কেন্দ্রের যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমাদের দেশ বরেণ্য সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির অতি চেষ্টায় আমাদের এই আইন বলবৎ হয়েছে। আমরা খুশি, মতুয়া সমাজ খুশি, এবং আগামী দিনে যেই বিরোধিতা করুক না কেন, এর সমালোচনা করুক না কেন, কোনো সমালোচনাতেই কাজ হবে না। আমাদের মাননীয় এমপি গতকালও বলেছেন যে নিঃশর্তভাবে কোনো ডকুমেন্ট ছাড়াই প্রত্যেকটা উদ্বাস্তু এখানে নাগরিকত্ব পাবে, এটাই আমরা আশাবাদী এবং আগামী দিনে সেটা পরিলক্ষিত হবে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বললাম এবং তাদের কাছ থেকে আমরা যেন এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া পেলাম। সেখানে এক পক্ষ যেমন এই নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করছে, তেমনি অন্য পক্ষ তাকে অসমর্থন করছে। কিন্তু এখন দেখার পালা যে কোন পক্ষের মনোকামনা আসলে পূর্ণ হবে। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলাহাট, কলকাতা।